ময়দান হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইজানু বিখাফিস সুরি ফালা আনসাবা বাইনাহুম, তখন কারো ভিতরে আর আত্মীয়তার সম্পর্ক থাকবে না, কেউ কাউকে চিনবে না, চিনলেও পরিচয় দেবে না। ওয়ালা ইয়াতাসালুন, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, আমার কি হবে, কেউ কারো চিন্তা করবে না। ছেলে বাপের কথা চিন্তা করবে না, বাপেও ছেলের কথা চিন্তা করবে না। শুধু তাই না, কেউ যদি একটা নেকির জন্য জাহান্নামের অধিকারী হয়, আল্লাহ তাআলা যদি বলেন হে বান্দারে এই একটা নেকি নিয়ে আসো, নাহলে তুমি জান্নাত পাবা না, ওই বান্দা কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, মার কাছে যাবে, বলে মা সারা জীবন তুমি আমাকে লালন পালন করছো, শীতের রজনীর ভিতরে এমন একটা মুহূর্ত গেছে, এই কাঁথার পরে কাঁথা পাল্টাইতে পাল্টাইতে কাঁথাগুলো শেষ হয়ে গেছে, মায় আঁচলটা ভিজাই দিয়েছে, আঁচলটাও বাচ্চা পিসাব করে ভিজাই ফেলাইছে, আর একটা আঁচল দিছে সেটাও ভিজাই ফেলাইছে। সর্বশেষ ওই মা ওই মুতের ভিতরে পিসাবের ভিতরে ভিজা জায়গায় শুয়া বাচ্চাটাকে এই বুকের ভিতরে জড়াই নিয়ে শুয়ে থাকে। এত কষ্ট মেহনত মুজাহাদা 2 বছর 3 বছর পর্যন্ত করে। ওই মার কাছে যখন আপনি যাবেন, মারে আমার একটা নেকির প্রয়োজন, একটা নেকি দাও, ওই মা বলবে তুমি আবার কোথা থেকে আসলে, আমি দুনিয়াতে তো বিবাহই করি নাই। এই বিবাহ করে নাই তা না, তার মনে আছে কিন্তু ও স্বীকার করে না। স্বীকার করলে একটা নেকি দেওয়া লাগবে, একটা নেকির অনেক মূল্য, এই এক নেকির কারণে অনেকে জান্নাতে যাইতে পারে না। বাপের কাছে যাবেন, বলে বাবা রে সারাটা জীবন আমার জন্য কষ্ট মেহনত মুজাহাদা কইরা মাথার গাম বায়ে ফেলাইয়া তুমি আমার জন্য এত কষ্ট করলা, দাও দাও একটা নেকি দাও। বলে আমি তো বিবাহই করি নাই, আমার কাছে আবার তুমি নেকি চাও, আমার পুত্র আসলো কোন দিকে। স্ত্রীর কাছে যাবেন, সেও মানবে না। এও অনেক সময় দেখা যায় বিভিন্ন যুবক স্ত্রীর ভালোবাসায় মা বাপকে ছাইড়ে দেয়, মা বাপকে আলাদা ঘরে রাখে, আলাদা রেখে দেয়, দেখা যায় বাড়ি থেকে বাইর করে দেয় অনেক সময় স্ত্রীর মহাব্বতে। ওই স্ত্রীর কাছেও যখন যাবেন, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন সূরা আবাসার ভিতরে 30 পারা 7 নম্বর পৃষ্ঠায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ তাআলা বলেন এই ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এই বাপ মা থেকে পলায়ন করবে। শুধু বাপ মা না, যে স্ত্রীর কারণে বাপ মাকে যুবক ছাইড়া দেয়, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে। যখনই দেখবে স্ত্রী আসতেছে, সাথে সাথে আর এক দিক মুখ ঘুরে চলে যাবে, বলে স্ত্রী আসার পরে এখন আমার কাছে নেকি চাইতে পারে, নেকি চাইলে তো নেকি দেওয়া যাবে না, এই নেকির বড় মূল্য। ওয়া বানিহি, সন্তান দেখলে বাপ পলায়ন করবে। এই দুনিয়াতে হাজার কষ্টের ভিতরে পড়লে, সন্তান যদি কষ্টের ভিতরে পড়ে, মা বাপ অস্থির হয়ে যায়। ওই যে বলে বিদেশের বাড়িতে সন্তান কষ্টে পড়ে, খবর না জানার আগেই মায়ের অন্তরে খবর হয়ে যায়, এই আমার মনে কেমন জানি খটখট খটখট করে, একটু সলিমুদ্দিনে ফোন দে, মনে হয় কোনো অসুবিধা হয়েছে, একটা আত্মার কানেকশন, সামান্য থেকে সামান্য অসুবিধা হইলে মায়ের কাছে খবর চলে আসে, মা বাবা স্থির হয়ে যায়। হাজারো পেরেশানি হইলে মা বাপ দৌড়ে চলে যায়, এই নিজের জান বাজে রাইখা সন্তানকে লালন পালন করে। ওই সন্তান থেকে কিয়ামতের ময়দানে বাপ পলাই যাবে। বলে কেন পলায়? বলে এই জন্য পলায়, নেকি দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে একটি নেকি কেউ দিতে চাইবে না, সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, এই কথা বলতে থাকবে। এমন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, আমার ফেরেশতারা এই ঘোষণা দাও, আইনা সাইমুন, আমার রোজাদাররা কোথায়? ওই রোজাদার যারা আমাকে রাজি এবং খুশি করার জন্য 1 মাস পর্যন্ত রোজা রাখছে, তাদেরকে ডাক দাও। কিয়ামতের ময়দানে যখন সূর্য উপরে চলে আসবে, মানুষ হায় উদাস করতে থাকবে, ওই সময় আল্লাহ তাআলা রোজাদারকে ডাক দিয়া আরশের নিচে বসাইয়া ভিআইপি ভাবে মেহমানদারির ব্যবস্থা করবেন। এটা হলো ওয়াফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। 2 নম্বর, এই যে রোজা আসতেছে, এইগুলা রাখা, বাকি যে সকল নেক আমলের কথা আছে, প্রত্যেকটা নেক আমল করার পরিপূর্ণভাবে চেষ্টা করা। সংক্ষেপে বলা হইল 2-4 মিনিট আমার মা বোনদেরকে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সোজা, একেবারে সোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা আমল যদি মা বোনরা করতে পারে, কয়টা আমল? মাত্র 4টা আমল। 1 নম্বরে আলমার আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারাজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাদ। হে মা বোনরা আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মহিলা যদি আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো, কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা মহিলার ওপরা লাগবে, পুরুষের ওপরা লাগবে। পুরুষের অনেক দায়িত্ব আছে, ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব, টাকা পয়সা কামানোর দায়িত্ব, জমি জাতির দায়িত্ব, অফিস আদালতের দায়িত্ব। মার কোনো দায়িত্ব নাই, মা শুধু ঘরে বৈশা রোজগার করে সুন্দর করে গোছাই গাছাই খাওয়াবে, এইটাই দায়িত্ব। বাকি এখন যেগুলো বলা হয় ঘর থেকে বাইর করে দাও, চাকরি বাকরি করাও, এগুলো হলো ফাও কাম। ওই যে বলছিলাম ফাও কামের নামে অনেক জিনা ব্যভিচার সমাজে হয় কি হয় না। সুশীলের নামে যারা আমার মা বোনকে ঘর থেকে বের করতে চায় তাদের মতলব খারাপ। আমার মা বোনকে জাহান্নামের পথে নেওয়ার জন্য তারা ঘর থেকে বের করতে চায়। ইসলাম মা বোনকে যেই পরিমাণ মর্যাদা দিছে পৃথিবীর কোনো ধর্ম এই পরিমাণ মর্যাদা কোনো মা বোনকে দিতে পারে না। ইসলাম আসার পূর্বে আপনারা ঘটনা বললে জানবেন, ইসলাম আসার পূর্বে এই মা বোন যারা ছিল তারা পণ্যের মতো ব্যবহার করা হয়তো, তাদেরকে টাকার মাধ্যমে বেচা কেনা হয়তো। ইসলাম আসার পরে এমন সম্মান দিয়েছে যতক্ষণ পর্যন্ত নাবালেগ থাকবে বাপের কাছে থাকবে, বালেগ হয়ে যাওয়ার পরে বিবাহ করবে, স্বামীর কাছে চলে যাবে, স্বামী বার্ধক্য হয়ে যাবে, আবার যখন ছেলে সন্তান হবে ছেলের কাছে, সারাটা জীবন শুধু আদরে আদরে আল্লাহতে বড় হবে। এটা ইসলামের শিক্ষা। আর যারা বর্তমানে সুশীলের নামে নারীদেরকে বের করে কর্মসংস্থানে পাঠাতে চায় তারা আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করতে চায়। কথা বলেন ঠিক? সেজন্য ওইটা করা যাবে না। তো প্রথম নাম্বার যে কাজ আলমার আতুইদা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়া, বাস 1 নাম্বার কাজ। ওয়া সামাস শাহরাহা 1 মাস রোজা রাখা রমজান মাসে, যেটা কথা আছে। তবে খুব দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় মা বোনরা রোজায় বড় পটু কিন্তু নামাজে বড় কাঁচা। কথা কি মিশা? রোজা রাহে মানতি রোজা, এই রোজা সেই রোজা, সোমবারের রোজা, বিশুদ্ধ ভালো সব রোজা রাহেন, কিন্তু যেই মা বোনই সপ্তাহে 2-3টা রোজা রাহে, আমিনী রোজা রাহে, বরাতের রোজা রাহে, কতদিন রোজা, সব রোজা রাখার পরে ওই মা জোহরের সময় নামাজটা পড়তে 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 গড়াইতে গড়াইতে জোহরের নামাজ আসরের নামাজ একসাথে মাগরিব নিয়ে পড়ায়। আছে না নাই? অধিকাংশ মা বোনরা এই অলসতাটা করে। ওই যে বাড়ির কাজ একটু গোছাই নই, এটা একটু ঝাড়ু দিয়ে নই, ওইটা একটু গোছাই নই, এই সারা বাড়িগুলো দুইতে আসর শেষ, মাগরিব শেষ হয়ে যায় বাপ। পরে মাগরিবের সময় বৈশা একেবারে ঈশা পর্যন্ত সেই জোহর আসর মাগরিব সব পড়ে। আল্লাহ রাসূল বলেন না, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ওই সময়ের ভিতরেই পড়া লাগবে। ফজরেরটা ফজরের ভিতরে, জোহরেরটা জোহরের ভিতরে, আসরেরটা আসরের ভিতরে, মাগরিব ঈশায় 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া লাগবে। আমার মা বোনরা খুব লক্ষ্য করে শুনবেন। 1 নাম্বার আমল। 2 নাম্বার ওয়াসামাস শাহরাহা, 1 মাস যে রোজা, এই রোজা রাখবে। যদি তাদের যে একটা অসুবিধা আছে, শারীরিক অসুবিধা, ওইটা যদি না হয় তাহলে রোজা রাখতে পারবে। আর শারীরিক ওই অসুবিধাটা হইলে তারা রোজা রাখবে না, পরবর্তী রোজা কাজা করবে। কিন্তু ওই অসুবিধার সময় নামাজ যদি কাজা হয়, সেই নামাজের কি লাগে না? কাজা লাগে না, কত সুযোগ। যাই হোক, 2 নাম্বার যে বিষয় সেটা হলো 1 মাস রোজা রাখা। 3 নাম্বারে আল্লাহর রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাস শাহরাহা ওয়া তাআত বালাহা। 3 নম্বরে হলো স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য করা? স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য মানে স্বামী যেটা বলে ইসলামী শরিয়া অনুযায়ী যদি হয় তাহলে সেটা অবশ্যই শোনা লাগবে, ফরজে আইন অবশ্যই শোনা লাগবে, সেটা অমান্য করা যাবে না। স্বামীর আদেশ অমান্য করে যদি আপনি তালিম তরবিয়তেও যান সেটাও কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। স্বামী যেটা বলবে ইসলামী শরিয়াতে যদি সেটা জায়েজ হয় তাহলে অবশ্যই করা লাগবে। 5 নম্বরে যে বিষয় সেটা হলো নিজের সতীত্বকে হেফাজত করা। ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা। মোট কথা হলো পর্দা করা। পর্দা যখন মা বোন করবে তখন নিজের সতীত্বের হেফাজত করবে। এই যাটা আমল যদি বান্দা করে, কোনো মহিলা করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, ওয়া সামাস শাহরাহা 1 মাস রোজা রাখা, ওয়া আহসানাত ফারজাহা নিজের সতীত্বের হেফাজত করা। 4 নম্বরে ওয়া তাআত বালাহা স্বামীর খেদমত করা। এই যাটা কাজ যদি কোনো মহিলা করতে পারে, রাসূল বলেন ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ তাআলার যে জান্নাতের 8টা গেট আছে, যে কোনো গেটটা মনে চায় ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে, চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। গভীর মনোযোগ দিবেন।
স্বল্প সময়ের ভিতরে কথা শেষ হবে। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার মানুষ যদি শান্তি চাও, দুনিয়ার এমন কোনো মানুষ নেই যারা শান্তি চায় না। এখানে যারা আছেন তারা মনে একটু অশান্তি চান আপনারা? না না, দুনিয়ার যা কিছু কাজ করে এই মানুষ নিজের মাথার ঘামকে পায়ে ফেলে, হাজারো কষ্ট মেহনত মুজাহাদা করে একটু শান্তিতে বসবাস করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই মানুষ অফিস আদালত করে, সকাল 6টার সময় বের হয়ে যায়, সন্ধ্যা 6টা পর্যন্ত একটু শান্তিতে বসবাস করতে চায়। আর এক চাচা লাঙ্গল কাঁধে নিয়ে সকাল 6টার সময় কটা পান্তা ভাত খাইয়া বের হয়ে যায়, সেও একটু শান্তিতে বসবাস করতে চায়। আর একজন লোক যে গরু নিয়ে হাল বাইতে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ফেরে, ওই লোকটাও শান্তিতে বসবাস করতে চায়, শান্তির জন্যই যায়। প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে, এই কাজটা করার পরে আমার একটা সামান্য মাইনা আসবে, 2-4টা টাকা আমাকে দেবে, ওই টাকাটা দিয়ে আমার ছেলে বিবি বাল বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে একটু শান্তিতে বসবাস করব, এটাই সবার উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? সবাই যায়। এই শান্তি ছাড়া দুনিয়াতে এইটা কেউ যাবে না। যে দুনিয়াতে সারা জীবন শান্তি করছে, একটু অশান্তি করি না। সারাটা জীবন সবাই শান্তি চায়, শান্তির নামে অশান্তিতে সে ভুগতেছে, কিন্তু শান্তির মুখ এই পর্যন্ত দেখা পারে নাই। সারা জীবন কষ্ট করে, যখনই সে শান্তির মুখ দেখতে যায় ওই সময় লোকটা দুনিয়া থেকে চলে যায়। সারা জীবন খাটতে 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 কৃষক বাবা, তার সামর্থ্য নাই, 10 লাখ 20 লাখ দিয়ে বিল্ডিং দেবে। ওই যে শুরু জমানা থেকে একেবারে শুরু থেকে 1000-2000 টাকা জমা কইরা 10 লাখ টাকা জমাইছে, একটা বিল্ডিং দেবে। বিল্ডিং দিতে দিতে তার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে। বিল্ডিং দিয়ে এখনো ঘরে ভালো মতো রংসং করে উঠতেও পারে নাই। এর আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে, এমন ঘটনা আছে না নাই? বিল্ডিং যারা করে ভোগ কম করতে পারে না বেশি করতে পারে? কম। দেখেন আপনি, যারাই বড় বড় বিল্ডিং করছে, অল্প সংখ্যক লোকই সেই বিল্ডিংয়ে 2-10 বছর থাকা পারছে। মানুষ এই কথা বলে, আরে কেবল শান্তির মুখটা দেখা শুরু করছিল, বলে না? কেবল শান্তি, 2টা পোলা কেবল পাঠাইছে ইতালিতে, কেবল দিনা দায়িত্বে শেষ করছে 1 বছর গেছে। এখন যেগুলো আসবে সেগুলো আরো লাভ। 2 ছেলে 2 লাখ করে 4 লাখ পাঠাবে। এই পর্যন্ত যা গেছে 14 লাখ 28 লাখ চলে গেছে, তো দিনা 1 বছর শোধ করছে। কেবল শুরু করছে, যেগুলা লাভ পাঠাবে এমন সময় চলে গেছে। তখন মানুষ বলা বলি করে, শান্তির মুখটা বেড়া দেখা পারলো না রে। আছে না? দেখা পারে না। অধিকাংশ লোকে শান্তির মুখ দেখা পায় না। একটা লোক নিজের মাথার ঘাম পায়ে ফেলাইয়া 1 টাকা 2 টাকা কইরা জমা কইরা যে বিল্ডিংটা কেবল করছে, 1 বছর 2 বছর থাকা পারে না বিল্ডিং এর ভিতরে। কিন্তু সেও কিন্তু বিল্ডিংটা শুরু করছিল একটু শান্তিতে বিল্ডিংয়ে ঘুমানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এই আমি বুঝাইতে চাই যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ শান্তি চায়, যেই কাজটা করুক না কেন, প্রত্যেকের এই মাকসাদ থাকে দুনিয়াতে একটু আমি শান্তিতে বসবাস করব। আর পরকালের কথা যদি বলি, চাচা আপনি কি পরকালে শান্তি চান? হয় এটা তো আরো আগে চাই। পরকালে আপনি কি জান্নাত চান? বলে চাই। কারো সামনে যদি জান্নাতের বর্ণনা করে দেওয়া হয়, জাহান্নামের বর্ণনা করে দেওয়া হয়, জাহান্নামের যে ভয়াবহতা আছে, ওইগুলা শোনার পরে দুনিয়ার যে সকল পাগল এবং ছাগল আছে যারা কিছু বোঝে না, তারাও কবে হুজুর আমি জাহান্নামের আগুনে যাইতে চাই না, জান্নাতে যাইতে চাই। কথা কোন ঠিক কিনা? কেউ চাই না জাহান্নামে যাইতে। জাহান্নামের যে ভয়াবহতা, ওইটা যদি আপনার সামনে 1 ঘন্টা 2 ঘন্টা বর্ণনা করা হয়, শরীরের লোম খাড়াই যাবে। ভয়াবহ অবস্থা জাহান্নামের ভিতরে। আর জান্নাতের ভিতরে এত ধরনের নাজ নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওইগুলো যদি একটা পাগলটাও শোনায়, ওই পাগলও তখন যাবে জান্নাতে যাইতে। তাহলে আমাদের দুনিয়ার স্বাভাবিক যে মাকসাদ, সেটা হলো দুনিয়াতে একটু শান্তিতে বসবাস করা, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হওয়া। এই দুইটাই তো আমাদের মেন উদ্দেশ্য। দুনিয়ার উদ্দেশ্য একটা, আখিরাতের উদ্দেশ্য। এই 2 উদ্দেশ্য আমরা কিভাবে সফল হব, এই সম্পর্কে আল্লাহ 2টা কর্মসূচি দিয়েছে। কয়টা কর্মসূচি? মোটে 2টা, বেশি না। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই আমার কোনো বান্দা অথবা বান্দি, পুরুষ অথবা মহিলা, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন। আমানুর ভিতরে জমা মুজাক্কার গায়ে, জমা মুজাক্কারের সিগা। এখানে অনেকে মহিলারা বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সব জায়গায় শুধু পুরুষদেরকে ডাকতেছে, আমরা মহিলাদেরকে ডাক দিয়ে কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ রাসূল বলেন, না না,
পুরুষদেরকেও যেই কথা বলছেন তোমাদেরকেও সেই কথা বলছেন। ঈমান আমল যেগুলো আছে সেগুলো পুরুষ মহিলা সবার জন্য আছে না নাই? সবার জন্য। এখানে আল্লাহ তাআলা ভাইঙ্গা বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা মহিলা কি করে? নেক আমল করে। এটা হলো 2 নম্বর। 1 নম্বর যে সেটা হলো ওয়া হুয়া মুমিন, এমন অবস্থায় যে সে ইমানদার। ইমানদার কিদার? ইমানদার। ইমানদার অবস্থায় নেক আমল করা, ইমানদার হওয়া, নেক আমল করা, এই 2টা কাজ। এর চেয়ে বেশি কিছু আল্লাহ তাআলা বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই আমার কোনো বান্দা বান্দি পুরুষ অথবা মহিলা সে যদি ঈমান অবস্থায় নেক আমল করে, ঈমান কারে কয়? ঈমানের তাফসীরে আয়াতের ভিতরে আপনি পাবেন না। ঈমানের তাফসীর স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ভিতরে করে দিয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, বলছেন ওয়ামান ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কারে কয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বিষয়ের কথা বলে দিয়েছেন। নবী বলছেন আনতু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শুনাইতেছেন, জিবরিল রে এই 7টা বিষয়ের প্রতি যারা পরিপূর্ণভাবে আস্থা এবং বিশ্বাস করবে তারাই দুনিয়াতে ঈমানদার হিসাবে গণ্য হয়ে যাবে। 1 নম্বরে আনতুম মিনা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। বলে আল্লাহরে কি বিশ্বাস করবো? হ্যাঁ, আল্লাহর অনেক কিছু বিশ্বাস করা লাগবে। আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করা, সিফাতকে বিশ্বাস করা। আল্লাহর জাত একজন, তার সাথে কোনো শরীক, কথা বলেন, কোনো শরীক। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ তিনি এক। আহাদ, আহাদ মানে কত? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার আমরা যা কিছু করতে যাই বিভিন্ন কাজের শুরুতে একজন আরেকজনের মুখাপেক্ষী হয়। আপনি বলতে পারেন যার কোটি কোটি টাকা সে তো মুখাপেক্ষী না, কে কইছে আরো বেশি মুখাপেক্ষী? যার কোটি টাকা তার ঘরের একটা কাজ করাইতে হইলে গরিবের হাত পায়ে ধরা লাগে কি লাগে না? লাগবে। এই যার 100 বিঘা সম্পত্তি আপনি মনে করতে পারেন তার তো কোনো মুখাপেক্ষিতে নাই, হে কে কইছে সে আরো বেশি মুখাপেক্ষী? যার 100 বিঘা জমি, তার ওই জমিগুলো করাইতে অতগুলো কামলা লাগবে কি লাগবে না? কামলার কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ একজনের আরেকজনের মুখাপেক্ষী। তুমি যত বড় ধনী হও, তুমি যত বড় গরিব হও, গরিব টাকার মুখাপেক্ষী ধনীর কাছে যায়। আর ধনী যে আছে সে কামলার মুখাপেক্ষী গরিবের কাছে যায়। একজন আরেকজনের মুখাপেক্ষী করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে অমুখাপেক্ষী করে বানান নাই। আল্লাহ বলেন দুনিয়াতে আখিরাতে যেখানেই হোক যদি অমুখাপেক্ষী কেউ থাকে সেটা হলাম আমি আল্লাহ। আল্লাহুস সামাদ, ও বেনিয়াজ হয়, তিনি একেবারে বেনিয়াজ, অমুখাপেক্ষী। তিনি কারো ধার ধারেন না, তিনি যা মনে চাই তাই করেন, যা মনে চাই তাই না করেন। তাকে পুরস্কার করার কৈফিয়ত চার দুনিয়াতে আর কেউ সেই কথা আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে আল্লাহ তাআলা সরাসরি তাওহীদ শিক্ষা দিতেছেন। আল্লাহর জাতের সাথে কোনো শরীক করা যাবে না। আল্লাহ কয় এই আমি এক, আমি কে 2 জন মানা যাবে না। ইহুদি খ্রিস্টানরা 2 জন মানে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি যারা আছে তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। আল্লাহর কোনো বেটা আছে না? না, সেই কথা আল্লাহ ইখলাসের ভিতরে বলতেছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, মানে তার কোনো বেটা নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। বোঝা গেল তার বাপ নাই, তার দাদা নাই, তার দাদি নাই, তার নানা নাই, নানি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সংক্ষেপে সব কিছু বুঝাইতেছেন। আল্লাহ তাআলা বলেন এই আমার জাতের সাথে শরীক করা যাবে না। আমি এক, আমি 2 জনকে মানা যাবে না। ইহুদিরা 2 জন মানে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে বলে কেন? একটা ঘটনা আছে, সংক্ষেপে আমি বলে দেই। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দেওয়ার জন্য উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ মরার পরে আপনি মানুষ জীবিত করবেন আমি বিশ্বাস করি। তিনি একজন নবী, অবশ্যই বিশ্বাস করেন, কোনো ত্রুটি নাই। আল্লাহর কাছে বলে আল্লাহ রে আমি বিশ্বাস করি মরার পরে জীবিত হওয়া লাগবে, তবে এই বিষয়টা আমি একটু সচক্ষে দেখতে চাই, আর কিছু না। যদি সচক্ষে দেখি তাহলে আমার এই ইয়াকিনটা আরও দৃঢ় হবে। আমি 100% বিশ্বাস করি তিনি একজন নবী, তিনি এর ভিতরে কোনো সন্দেহ থাকতে পারেন না। তিনি সচক্ষে দেখতে চাইতেন।
আল্লাহ তাআলা সরাসরি এই ঘটনাটা 3 পারা 2 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'সা ক্বালা কাম লাবিস ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আম ফানজুর ইলা তাআমিক। এই আল্লাহর পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি একটা গ্রামের ভিতর দিয়ে যাইতেছেন, দেখতেছেন সব কিছু ধ্বংস হয়ে গেছে, খড়কুটোর মতো পড়ে গেছে। আল্লাহর কাছে হুজুর সাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এই যে সব কিছু ধ্বংস হয়ে গেছে, এর পূর্বে যেই জনপদে যে সকল মানুষ ছিল তাদেরকে আপনি জীবিত করবেন, এটা আমি মানি, তবে কিভাবে করবেন? আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আপনি মৃত্যুর পরে আবার কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা বলেন, ওজাইর রে তুমি কি এটা সরাসরি দেখতে পাচ্ছ? বলে হ। কয় তাহলে আমি সরাসরি দেখাই। আল্লাহ তাআলার সাথে সাথে হযরত উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি দেখাই দিয়েছেন, এই মৃত্যু দিয়ে দিয়েছেন। 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 10 বছর 20 বছর, 30 বছর 40 বছর, 50 বছর, 90 বছর, 99 বছর না, 100 বছর পর্যন্ত উজাইর আলাইহিস সালাম ওইভাবে মৃত অবস্থায় ছিলেন। 100 বছর পরে আল্লাহ তাআলা জীবিত করছেন। জীবিত কইরা বলেন, হে আমার পয়গম্বর উজাইর, এই তুমি কয় বছর তুমি ঘুমেছিলা, মৃত অবস্থায় ছিলা, তোমার কি জানা আছে? বলে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, 1 দিন অথবা অর্ধ দিন। অথচ তিনি মৃত অবস্থায় ছিলেন কয় বছর? 100 বছর। বাল্লা বিস্তা মিআতা আম। এই যখন এই কথা যখন জিজ্ঞাসা করতেছে, উজাইর সালাম বলে, আল্লাহ রে আমি তো 1 দিন অথবা আধা দিন পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলাম, ঘুমন্ত ছিলাম। আল্লাহ তাআলা বলেন, না না রে উজাইর, 1 দিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, 50 বছর না, 70 বছর না, 100 বছর, একবারে লাগাতার 100 বছর পর্যন্ত। বাল্লা বিস্তা মিআতা আম, 100 বছর পর্যন্ত আমি তোমাকে মরণ রাখছি, মৃত অবস্থায় রাখছি। তারপর আল্লাহ তাআলা বলেন, হে উজাইর তুমি ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, এই তোমার ওই গাদার দিকে দেখো, তোমার খাবারের দিকে দেখো। আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, কিন্তু তার খাবার যিনি দেখছিলেন সেই খাবারের বাটির ধোঁয়া এখনো উঠতেছে। খাবার যে গরম খাবারের যে ধোঁয়া ওঠে 100 বছর পর্যন্ত এখনো সেই গরম খাবারের ধোঁয়া উঠতেছে। আল্লাহ বলেন, দেখো যাইয়া লামিয়াতা সান্না, নষ্ট হয় নাই, কিছু হয় নাই। এইটারে যেভাবে আমি সংরক্ষণ করছি, তোমারে যেভাবে আমি একেবারে 100 বছর পর্যন্ত মৃত রাখার পরে আবার জীবিত করলাম, এইভাবে আমি হাজার হাজার বছর পরে আমার বান্দারে আবার কিয়ামতের ময়দানে আমি জীবিত করব। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার কারণে ইহুদিরা বলে এই ঘটনাটা আল্লাহ আর কারোর সাথে ঘটায় নাই, হযরত উজাইর আলাইহিস সালামের সাথে যেহেতু ঘটাইছে, বোঝা গেল তার সাথে একটা কানেকশন আছে। কথা বুঝতে পারছেন না? সেই জন্য তারা বলে যে ওই উজাইর হলো আল্লাহর বেটা, সেই জন্য আল্লাহ তারা আবার জীবিত করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, না না, এই কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি 2 জন না, আমার কোনো ছেলে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা 1 নম্বর ঈমান। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা লাগবে। এটা হলো জাতিগত ঈমান। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তার ক্ষমতার সাথে কোনো অংশীদারিত্ব নাই। তিনি এক, তাকে কেউ প্রশ্ন করা কেউ নাই, তিনি যা মনে চাই তা করতে পারেন। এটা তার শরীকের সাথে, জাতের সাথে বিশ্বাস করতে হবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পৃথিবীর যে সকল মুসলমান আছে তারা এই জাতিগত শিরিকটা স্বাভাবিকভাবে করে না, তবে মুসলমানরা সিফাতগত যে শিরিক আছে সেইগুলা অহরহ করে। কথা বলেন ঠিক কিনা? অহরহ করে। আল্লাহ সেই কথাও বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, মুমিন যারা আছে তাদের অধিকাংশই মুশরিক, আমি আল্লাহর সাথে শিরিক করে। এই বলতে পারে আল্লাহর সাথে কিভাবে শিরিক করে? আল্লাহ তাআলার 99টা নাম আছে, আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল গফফারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লাতীফুল কবির আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল হালিম। এইভাবে আল্লাহ তাআলার 99টা নাম আছে। প্রত্যেকটা নাম আল্লাহ তাআলা আলাদা আলাদা গুণ, ওই গুণগুলো একমাত্র আল্লাহর জন্য খাস।
ওই গুণগুলোকে যদি নিয়ে আপনি অন্য কারো বান্দার সাথে, অন্য কারো মাখলুকের সাথে ফিট করেন, তাহলে ওইটা আল্লাহর সিফাতের সাথে শিরিক হবে। আল্লাহ বলেন ওই বান্দা মুশরিক হবে, ওই জীবনে আমার কাছে মাপ পাবে না। সিফাতের সাথে শিরিক করা বলে কি সিফাত? আল খালেক, আল্লাহ তাআলা একটা সিফাত, সৃষ্টিকারী। খালেক অর্থ কি? সৃষ্টিকারী। খালেক অর্থ সৃষ্টিকারী। এর মানে হলো আল্লাহ তাআলা পৃথিবীর যা কিছু আছে, একেবারে পিঁপড়া থেকে শুরু করে যত বড় বড় পাহাড় আছে সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ বলে সব কিছু সৃষ্টিকর্তা আমি হইলাম খালেক। খবরদার খবরদার, একটা পিঁপড়াও আমি সারা দুনিয়ার আর কেউ বানাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই এখন যদি আপনি মনে করেন আমার ছেলে দেওয়ার মালিক হর একজন, আল্লাহ তাআলা বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা। আল্লাহ তাআলা বলতেছেন 25 পারা 7 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, তারপর আল্লাহ তাআলা বিশেষ এক কুদরতের কথা বলতেছেন। আল্লাহ বলেন হাজারো জিনিস আমি সৃষ্টি করি, তার ভিতরে আমার উল্লেখযোগ্য একটা সৃষ্টি হলো মানুষ সৃষ্টি করা। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশার গর্ভে আমি মেয়ে সন্তান দান করি। ওয়াহাবু লিমান ইয়াশা যুকুর, যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা বলেন এই আল্লাহ যাকে চান ছেলে সন্তান মেয়ে সন্তান দুইটাই দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশা ওয়াকিমা, আল্লাহ যারে চান তারে বন্দা বানাই দেন। সুতরাং বন্দা বানানোর গুণ কার? এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ছেলে মেয়ে না হইলে বউকে মারা যাবে। অনেকে মারে, এই তোর ছেলে হয় না, তোর তালাক দিয়ে দেবো। মেয়ে হয় বারে বারে মেয়ে হয়, একটা ছাড়া দুইটা, দুইটা ছাড়া চারটে যদি মেয়ে হয় তাহলে আলটিমেটাম দিয়ে দেয়, সামনের বার যদি 2 মেয়ে বানাস তাহলে কিন্তু তোরে তালাক দিয়ে দেব। ওই বাপ বুঝাইতেছে মেয়ে বানানোর মালিক মনে হয় তার স্ত্রী। নাউজুবিল্লাহ কমেন না। আপনি এত পারেন, আপনি 2টা পোলা বানাইতে হান না কে? যেই বাবা তার স্ত্রীকে 2টা ছাড়া 3টা, 3টা ছাড়া 5টা মাইয়া হওয়ার পরে আলটিমেটাম দিল যে তুই যদি ফেরত মাইয়া যদি তোর গর্বে আসে তাহলে তালাক দিয়ে দেব। ওই বাবা তো বিরাট শক্তিশালী, তারে বলার দরকার তুমি এত বড়, তুমি 2টা পোলা তোমার গর্বে নিয়ে দাও। শক্তি আছে? ছেলে মেয়ে বানানোর শক্তি কার? আল্লাহ তাআলা বিশেষভাবে বলে দিয়েছেন আমি যারে চাই ছেলে সন্তান মেয়ে সন্তান সব দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা, আমি যাকে চাই তাকে বন্দা বানাই। সুতরাং বন্দা বানানোর নিজে ছেলে না হওয়া, না দেওয়া বা সৃষ্টি না হওয়া এটা কোনো মহিলার গুণ না, এটা কার শক্তি? আল্লাহ শক্তি। আল্লাহ তাআলা বলতেছেন এইগুলো আমি করি। আমাদের সমাজে অনেক লোক আছে বিবাহ করছে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, ছেলে হয় না। শেষমেশ যখন হয় না অনেক বছর পরে দেখা যায় একটা খাসি নিয়ে অমুক মাজারের দিকে রওনা করছে। চাচারে জিগান কি ব্যাপার, আপনি হঠাৎ খাসি নিয়ে এইদিকে যান? আপনার জীবনে খাসি নিয়ে এইদিকে যাবার দেই নাই। তো অমুক মাজারে যাই, একটা মান্নত মানছি। বলে কি মান্নত? বলে এইটা দিলে যদি আল্লাহ একটু সন্তান দেয়, আমার ছেলে হয় না মেয়ে হয় না। বুঝাইতে চাইতেছে 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেয় নাই। এখন মনে হয় খাজা বাবার কাছে চাইলে খাজা বাবাই দিতে পারবে। আল্লাহকে বান্দারে এই কাম করো না তুমি। তোমার ছেলে সন্তান দেওয়া না দেওয়া ওটা আমি আল্লাহর আয়াতে। তুমি হাজারো খাজারে তুমি গরু কাইটে খাওয়াইয়া ভুলে করে ফেলাও, তারপরে তোমার গর্ভে যদি আমি আল্লাহ সন্তান না দেই, পৃথিবীর কেউ সন্তান দেওয়ার অধিকার রাখে? এই যে খালেক সৃষ্টি করার যেই গুণ, এটা একমাত্র আল্লাহর। এটা যদি নিয়ে আপনি খাজার সাথে মিলান, মাজারের সাথে মিলান, তাল গাছ বট গাছ অমুক গাছ তমুক গাছ সমুক মাজারের সাথে মিলান, তাহলে এই খালেকের ক্ষেত্রে আপনি আল্লাহর সাথে অন্যকে শরিক করলেন। এই খালেক সিফাতের সাথে শিরিক করে আপনি মুশরিক হইলেন। আল্লাহ বলেন যে আমার সাথে মুশরিক শিরিক করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আমি মাফ করতে পারি, শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না। এটা এলা আল্লাহর ভালোবাসার সাথে অংশীদারিত্ব। আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, যারা বিবেকবান বুদ্ধিমান পাগল না ছাগল না, সে 5টা মিনিটের জন্য আপনি চাবেন না আপনার স্ত্রী আপনাদের ছাড়া অন্য কাউকে ভালোবাসে। চাবেন কেউ? একটা রাত আরেকজনের বাড়িতে থাকবে কেউ চান? আপনার স্ত্রী 60 বছর পর্যন্ত আপনার বাড়ি দিতে থাকছে, এক রাত আরেকজনের বাড়ি থাকলে অসুবিধা কি? কেউ চান?
আপনি যদি 5টা মিনিটের জন্য দেখেন, আপনি চোখের দাইছেন আইসেদের মোবাইলে কথা কয়, তার সাথে কথা কয়, আপনি জানতে পারলেন আপনার স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার বিবি কথা কয়, আপনি তো অনেক খুশি। আপনার স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার বিবি কথা কইতেছে, আপনি খুশি হবেন না? না, আপনি ভালোবাসার ক্ষেত্রে অংশীদারিত্ব মাইনে নিতে পারেন না। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি আমার চাইতে, আমি বান্দাকে আমার চাইতে এত কোটি গুণ বেশি ভালো কেউ বাসে না। এই বান্দা যখন আমি ছাড়া অন্য কাউকে খালেক মানে, অন্য কাউকে মালিক মানে, অন্য কাউকে রাজ্জাক মানে, আমি আল্লাহ মানতে পারি না, সব গুনাহ মাফ করবো, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করবো। এটা হলো আল্লাহর ওয়াদা। এই শুধু তাই না, শিরকের কথা যেহেতু চলে আসলো, আর দু একটা কথা বলে যাই। এই শিরকের গুনাহ শুধু মাফ হবে না তাই না, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, জাতিগত শিরিক হোক, সিফাতগত শিরিক হোক, গুণগত শিরিক হোক, আপনি সৃষ্টিকর্তার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানলে সেটাও শিরিক হবে। এই রাজ্জাক রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি যদি মনে করেন আপনার জমি চাষ না করলে রিজিক আসবে না, এই জমির মাধ্যমে আপনি খান, না না, এটা আপনি মনে করতে পারবেন না। আপনি ওটা মাধ্যম হিসাবে ব্যবহার করা লাগবে, কিন্তু 100% ভরসা করা লাগবে কার উপরে। আপনি চেষ্টাও করবেন 100%, ভরসাও 100% আল্লাহর উপর করা লাগবে। জমিনের উপর আপনি 1% ভরসা করা পারবেন না, কারণ জমিনের ক্ষমতা নাই সেখান থেকে একটা অঙ্কুর থেকে একটা গাছ রোপণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নির্দেশ দিলে সেখান থেকে হবে। ওয়া ইনদাহু, আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর। শুধু তাই না, আল্লাহ বলেন গভীর সাগরের তলে মাটির নিচে 1000 গজ নিচে একটা কালো পিঁপড়া যদি হাঁটে, তাহলে সেটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা। সুতরাং সব কিছু আল্লাহ, আপনি কারো ক্ষেত্রে কাউকে শরীক মানতে পারবেন। হ্যাঁ, যদি শরীক মানেন তাহলে কি শাস্তি হবে আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। 1 নম্বর শাস্তি যারা আল্লাহর সাথে শিরিক করে, জাতিগত শিরিক হোক, গুণগত শিরিক হোক, আল্লাহ তাআলা বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই যারা আমি আল্লাহর সাথে শিরিক করে, তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। জান্নাত চিরতরে হারাম। শুধু তাই না, জান্নাত হারাম হয়ে যদি জাহান্নামের বাইরে থাকা যাইতে পারে না, না, আল্লাহ বলেন ওয়া মাওয়াহুন নার। জান্নাত হারাম করে আমি তারে বাইরে রাখবো না, তার ঠিকানাটা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তার কোনো সাহায্যকারী থাকবে না। এই হাজারো মানুষ আছে যারা কবিরা গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামের অধিকারী হয়েছে, কিন্তু দেখা যাবে সেই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিভিন্ন লোককে সুপারিশের অনুমতি দেবেন। ওই সুপারিশের মাধ্যমে অনেক গুনাহগার, অনেক জাহান্নামী ব্যক্তি মাফ পাইয়া জান্নাতে চলে যাবে। আপনারা শুনছেন যারা হাফেজে কোরআন হয়, যারা আলেম হয়, ইলম অনুযায়ী আমল করে, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলতেছেন, কোন বান্দা যদি কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন হেফজ করে, কোরআন গবেষণা করে আলেম হয়, কোরআনে যেটা হালাল বলা আছে সেটা হালাল মানে, যেটা হারাম বলা আছে সেটা হারাম মানে, কোরআনে যেভাবে বলা আছে সেভাবে তার জীবনটা গঠন করে, সে কোরআন অনুযায়ী জীবনটা গঠন করছে। আল্লাহ তাআলা বলেন ওই আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা সুপার পাওয়ার দিবেন। বলে কি সুপার পাওয়ার? আল্লাহ তাআলা বলবেন, আলেম রে, তুই আমার কোরআন অনুযায়ী তোর জীবনটাকে সাজাইছস। এই অনেক কথা আছে, বিভিন্ন কটু কথা আছে, দাড়ি রাখতে গেলে বিভিন্ন জন কটু কথা বলে, টুপি মাথায় দিলে বিভিন্ন জন কটু কথা বলে, পাঞ্জাবি গায়ে দিলে অনেকে কটু কথা বলে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই তাদের কথা শুনোস নাই, আমার কোরআন অনুযায়ী তোর জীবনটা চালাইছস, চালাইয়া এই পর্যন্ত চলে আসছ। যা তোর পরিবারের এমন 10 জন লোক যাদেরকে আমি জাহান্নাম ওয়াজিব করে দিছি, অবধারিত করে দিছি, যা তাদেরকে সুপারিশ কইরা আলাদাভাবে তাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যা। এই যে সুপারিশের মাধ্যমে অনেক জাহান্নামী কিয়ামতের ময়দানে মাপ পাবে, বিভিন্ন জনের সুপারিশে, বিভিন্ন নেককারদের সুপারিশে, বিভিন্ন শহীদদের সুপারিশে। আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার যে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে শরীক করছে, জাতিগত হোক, সিফাতগত হোক, এই শরীক যদি কেউ করে, কিয়ামতের ময়দানে ওই সুপারিশের মাধ্যমে ওই বান্দা জীবনে কারো সাহায্য পাবেন। কত বড় ধমকির কথা! সেই জন্য এই শিরিক করা যাবে না। আমার
আমাদের একমাত্র বিশ্বাস। আর তুমিনা বিল্লাহ, 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, তার যে গুণগত যে কাজ আছে ওইগুলোর সাথে কেউ শরীক নাই, সব কিছু সৃষ্টিকর্তা একমাত্র কে? এটা 1 নম্বর ঈমানের বিষয়। 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া মালাইকাতিহি, এই 2 নম্বর যে বিষয়ের উপর ঈমান আনবা, বিশ্বাস করা, সেটা হল ফেরেশতাদের উপরে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করছেন। দুনিয়াতে আছে, আসমানের উপরে আছে, বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ তাআলা হাজার কোটি ফেরেশতা আল্লাহ তাআলার নিজাম ঠিক রাখার জন্য, বিভিন্ন জিনিস রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেছেন। দুনিয়ার বিভিন্ন জিনিস হাওয়া বাতাস চলার জন্য আলাদা ফেরেশতা আছে, বৃষ্টি বর্ষণের জন্য আলাদা ফেরেশতা আছে, জান কবজের জন্য আলাদা ফেরেশতা আছে, মানুষের নেক আমল বদ আমলের জন্য আলাদা ফেরেশতা আছে না নাই? এই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা বলেন 2 জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতার দল, ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারা যা করে সব জানে, সব লেখা বেলায়। নেক আমল যদি করে বান্দা, তাহলে ডান পাশে ডান কাঁধে ফেরেশতা লেখে, বদ আমল করলে বাম কাঁধের ফেরেশতা লেখে ফেলায়। আল্লাহ বলেন আমার হাজার কোটি ফেরেশতা আছে। ফেরেশতা কি পরিমাণ, এর সম্পর্কে যদি একটু জানতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতেছেন আল বাইতুল মামুর ফিস সামাই সাবিআ ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক ওয়া লা ইয়াউদুনা ইলাইহি হাত্তা তাকুমাস সাআ। আল্লাহ রাসূল বলতেছেন এই দুনিয়াতে আল্লাহ কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করছে তোমরা কি জানো নি? আল্লাহ রাসূল বলতেছেন এই দুনিয়াতে যে বাইতুল্লাহ আছে, কাবা ঘর আছে, সৌদি আরবে মক্কা শরীফে যে কাবা ঘর, আল্লাহ রাসূল বলেন ওই বরাবর একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়া ওই বাইতুল্লাহ বরাবর কাবা ঘর বরাবর একটা ঘর 7ম আসমানে আছে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর ফিস সামাই সাবিআ। এই রাসূল বলতেছেন 7ম আসমানে আল্লাহ তাআলা বাইতুল মামুর বানাইছেন। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক। এই বাইতুল মামুর বানানোর পরে হাজার হাজার বছর পূর্বে, দুনিয়া সৃষ্টির হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা ওই বাইতুল মামুর বানাইছেন। বাইতুল মামুর বানানোর পরে, ওই বাইতুল মামুর বানানোর পরের দিন ওই জায়গায় বাইতুল মামুরের চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করছে। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করছে। আজ থেকে হাজার বছর পার হয়ে গেছে। জীবনের প্রথম যেই ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করছে, কিয়ামতের ময়দানে ওই ৭০,০০০ ফেরেশতা আর জীবনে পালা আসবে না। প্রতিদিন আলাদা আলাদা ৭০,০০০ ফেরেশতা সেখানে তওয়াফ করে। ওই বাইতুল মামুর সৃষ্টির প্রথম দিন যেই ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত আর জীবনে তাদের পালা আসবে না। শোনা গেল 2-3 হাজার ফেরেশতা আল্লাহ বানাইছে। 2-3 হাজার, হাজার কোটি ফেরেশতা। আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতাদের উপর তোমরা বিশ্বাস করবা। তারা নারীও না, পুরুষও না, তারা আল্লাহর কোনো অবাধ্য করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর কোনো অবাধ্যতা করে না। আল্লাহ যাকে যেই কাজে নিয়োজিত করেছেন ওই ফেরেশতা ওই কাজে কিয়ামত পর্যন্ত নিয়োজিত থাকবে। এই আল্লাহ তাআলা বিভিন্ন কাজে বিভিন্ন ফেরেশতাকে নিয়োজিত করেছেন। আল্লাহর হাজার কোটি ফেরেশতা আছে যারা নামাজের যে সকল রুকুন আছে বিভিন্ন রকম। একটা হলো দণ্ডায়মান হওয়া, নামাজের ভিতরে প্রথমে দণ্ডায়মান হয়, এটা একটা রুকুন। আর একটা রুকুন হলো রুকুতে যাওয়া, আর একটা রুকুন হলো সিজদায় যাওয়া, আর একটা রুকুন হলো সিজদা থেকে ওইটা শেষ বৈঠক করা। এই যে 4-5টা রুকুন আছে। আল্লাহ তাআলার হাজার কোটি ফেরেশতা এরকম নামাজের সূরাতে আছে। কোটি কোটি ফেরেশতা এমন আছে যারা সদা সর্বদা দণ্ডায়মান অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা আল্লাহর প্রশংসা করতেছে। কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো কাজ নাই। হাজার কোটি ফেরেশতা এরকম আছে যারা রুকু অবস্থায় আছে, তাদেরকে বানানোর পর থেকে রুকু দিয়ে আছে, কিয়ামত পর্যন্ত রুকু ছাড়া আর কোনো কাজ নাই। হাজার কোটি ফেরেশতা এমন আছে এই যারা সিজদা অবস্থায় আছে, সিজদায় গিয়ে তারা সুবহানা রাব্বিয়াল আলা এই মহান প্রতিপালকের প্রশংসা করে, পবিত্রতা বর্ণনা করে। হাজার ফেরেশতা এমন আছে যারা বসা অবস্থায় আল্লাহর প্রশংসা করে। আল্লাহ রাসূল বলেন এরকম হাজার কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, এগুলোর উপর বিশ্বাস করা লাগবে। এই ঘটনার কারণেই আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে বলতেছিলেন আমি মানুষ বানাবো, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলতেছেন হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে বুনিয়াদ বানাইতে যাইতেছি, আমার খলিফা আমার প্রতিনিধি বানাইতে যাইতেছি।
তখন এই ফেরেশতারা বলতেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এই আপনি কি এই জন্য দুনিয়াতে বানাবেন মানুষ তারা তো দুনিয়াতে যে ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, মারামারি কাটাকাটি করবে। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আল্লাহ যদি আপনার ইবাদত করা লাগে, যদি আপনার প্রশংসা করা লাগে, তাহলে তো আমরা ফেরেশতারা আছি। ওই যে ফেরেশতাদেরকে প্রশংসার জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করছেন। নবী বলেন ওই ফেরেশতাদের উপরে 2 নাম্বার বিশ্বাস স্থাপন করা লাগবে। এটা হলো ঈমানের 2 নাম্বার। আর তুমিনা বিল্লাহ 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনা, 2 নাম্বার ফেরেশতাদের উপরে বানানা, 3 নাম্বার যে বিষয়ের উপরে ঈমান আনতে হবে সেটা হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবের উপরে। কিসের উপরে? এই বলে কিতাব, কোন কিতাবের উপরে? আল্লাহ তাআলা পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বুকে মানুষকে আল্লাহর পথে চালানোর জন্য, ইসলামী শরীয়ত পথে চালানোর জন্য আল্লাহ তাআলা 104 খানা কিতাব দান করছেন। কয়খানা? 104 খানা। তার ভিতরে 100 খানা আলো ছোট ছোট সহিফা, এগুলো বিভিন্ন নবীর উপর আল্লাহ তাআলা নাজিল করছেন। বড় বড় কিতাব হলো 4টা। 1 নাম্বার তাওরাত, 2 নাম্বার জাবুর, 3 নাম্বার ইনজিল, 4 নাম্বার কোরআন। তাওরাত আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল করছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করছে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করছে। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ রাসূল বলতেছেন, এই বান্দা, হে আমার উম্মত, যদি ঈমানদার হইতে হয় তাহলে পুরো 104 খানার উপরে বিশ্বাস করা লাগবে। তবে উম্মতে মুহাম্মাদের জন্য মানতে হবে কোরআন। কথা কোন ঠিক কিনা? কোরআন যা বলছে সেটা মানবেন। কোরআন অনুযায়ী যদি অন্যান্য কিতাব মিলে তাহলে অসুবিধা নাই, না মিললে সেটা মানা যাবে না। উম্মতে মুহাম্মাদের আমলযোগ্য কিতাব কোনটা? কোরআন, কোরআন, কোরআন। খুব দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজ আমাদের সমাজে কোরআন ছাড়ছি না, আমরা ধরছি, এই ছেড়ে দিছি বলে শুধু হাতের ছাড়া না, হাতের ছাড়াও ছাড়ছি, আমলের ছাড়াও ছাড়ছি। আগে মানুষ আমল না করলেও একটা সময় আমরাই যখন ছোট ছিলাম, আমাদের বয়সী অল্প মাত্র 30-32 বছর বয়স, আমরা যখন ছোট ছিলাম এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে যদি ফজরের পরে যাইতাম তাহলে গুনগুন গুনগুন করে মা বোনের কোরআনের তেলাওয়াত শুনতাম, বিভিন্ন চাচা চাচির কোরআন তেলাওয়াত শোনা যাইতো। কিন্তু এখন আর ওই তেলাওয়াত এখন শোনা যায় না। তেলাওয়াত কি করলে না শোনা যাবে, না করলে শুনবেন কোনটা? আমি যখন ছোট ছিলাম আমি দেখছি ফজরের পরে যদি মসজিদ থেকে বাড়িতে আসতে হলে 2-4 বাড়ি পার দিয়ে আইতে হয়তো, চাচা চাচি যাই পারছে কোরআন শরীফ নিয়ে বসছে, 2 মিনিট 4 মিনিট ফর্সা হওয়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করছে। সেই কোরআনের তেলাওয়াত এখন আমাদের ভিতরে নাই, যার কারণে পুরা ঘরটা ওই যে বলল ইসলাম পুরা শান্তি নিয়ে চলে গেছে, ঘরে শুধু অশান্তি আর অশান্তি, আর কিছু নাই। কথা কোন ঠিক কিনা? এই বলে কেন অশান্তি কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, এই যে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, জিকির মানে আয়াল কোরআন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যেই ব্যক্তি আমার কোরআনকে ছেড়ে দেবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জীবনে কোনো শান্তির জীবন আসবে না, তার জন্য অশান্তির জীবন, সেটা শেষে বলা হবে। যাই হোক, যেই কথা আল্লাহ রাসূল বলতেছেন, 3 নাম্বার যে বিষয়টার উপরে ঈমান আনতে হবে সেটা হলো আল্লাহর কিতাবের উপরে 104 খানায় আল্লাহ তাআলা হকভাবে নাজিল করছেন, সত্যভাবে নাজিল করছেন। তবে উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরআন হলো মান্যবর, মানতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে, কোরআন যেভাবে চলছে চলার কথা বলছে সেভাবে চলতে হবে। এটা হলো 3 নাম্বার। সময় অতি অল্প সংক্ষেপে বলে দিয়েছি। 4 নাম্বার আল্লাহ তাআলা রাসূল যেই কথার উপর ঈমান আনার কথা বলছেন সেটা হলো ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এই মানুষকে পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোর জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে হাজার হাজার কোটি কোটি উম্মতকে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পয়গম্বর এবং রসুল পাঠাইছেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলতেছেন ওয়া রাসূলিহি, ওই সকল নবী এবং রসুলদের উপর বিশ্বাস করতে হবে। পৃথিবীকে যত নবী এবং রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন তারা সবাই মাসুম। তার ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যেই নবী এবং রসুল তিনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা তাকে এত শ্রেষ্ঠত্ব দান করছেন, আল্লাহ তাআলা তার উম্মত হিসাবে আমাদেরকে বানাইছেন। বড় সৌভাগ্যের বিষয়, উম্মত যদি না বানাইয়া অন্য নবীর উম্মত বানাই দেন তাহলে 1000 বছর পর্যন্ত জান্নাতের দরজায় অপেক্ষা করা লাগতো। আল্লাহ রসুল বলেন, এই দুনিয়ার অন্যান্য উম্মত যারা আছে তারা তাদের সকলের জন্য যদি জান্নাতের ফয়সালা হয়ে যায়, জান্নাতের দরজায় কাছে গিয়ে দাঁড়াই থাকবে, টোক্কা দেবে, এই জান্নাতের দরজা খোলো, বলে কে? মুসার উম্মত, দেরি আছে। টোক্কা দেবে, জান্নাতের দরজা খোলো, বলে কে? ইব্রাহিমের উম্মত, দেরি আছে, অপেক্ষা করো। এইভাবে টোক্কা দিতে থাকবে, বলে কেন, কার জন্য অপেক্ষা করতেছো? ফেরেশতারা বলবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে আবু বকর না আসবে অন্য কোন নবীর উম্মত এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বশ্রেষ্ঠ নবীর একেবারে সর্বশ্রেষ্ঠ যে বান্দা আবু বকর, তাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। আর বাকি যেই 100 লক্ষ 2 লক্ষ পয়গম্বর এবং রসুল ছিলেন তারাও সকলে জান্নাতের কিনারে গিয়ে অপেক্ষা করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে প্রবেশ করবে, তারপরে বাকি নবীরা জান্নাতে প্রবেশ করবে, এর আগে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে? এত বড় একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আলহামদুলিল্লাহ। এই যে 3-4 নম্বর যে কথা আল্লাহ রসুল বলেন, ওয়ারুসুলিহি, এই সকল রসুলদের উপর বিশ্বাস করা। 5 নম্বর যে বিষয়ের উপর বিশ্বাস করা বলতেছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের উপর বিশ্বাস করা। মানে দুনিয়ার যে সর্বশেষ যে দিবসটা হবে, ওই দিবসের নাম হলো কিয়ামতের দিবস। কোন দিবস? এই কিয়ামতের দিন। কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, আল্লাহ তাআলা ডজনকে ডজন বিভিন্ন শত শত আয়াতে কিয়ামতের দিনের যেই বিভীষিকাময় অবস্থার কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, কিয়ামতের ময়দানটা কোনো স্বাভাবিক ময়দান না, এটা বড় ভয়াবহ ময়দান হবে। সামনে বলবো। তো 5 নম্বর যে বিষয় সেটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি, এই কিয়ামতের দিবস সম্পর্কে বিশ্বাস করা লাগবে। কিয়ামত হবে, আল্লাহ তাআলা দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দেবেন, মানুষের হিসাব নিকাশের জন্য আবার আল্লাহ তাআলা দণ্ডায়মান করবেন। 5 নম্বর গেল কিয়ামতের দিবস। তারপরে 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলা বলেন তাকদীরের উপর ভালো মন্দ তাকদীর, এই ভালো যা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ যেটা হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো মন্দ দুনিয়ার কারো হাতে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দাকে বেইজ্জতি করবার চায়, দুনিয়ার 1000 কোটি মানুষ মিললে তারা ইজ্জত দিতে পারবে না। আর যদি আল্লাহ যদি কাউকে ইজ্জত দিবার চায়, দুনিয়ার 1000 কোটি মানুষ মিলে তাকে বেইজ্জতি করা পারবে না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রসুল বলতেছেন 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই 6 নম্বর যে বিষয়ের উপর বিশ্বাস করবা সেটা হলো ভালো মন্দ যা আছে, তাকদীর যেটা আছে সেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, দুনিয়ার কারো থেকে হয় না। ওটার হাত একমাত্র আল্লাহর উপরে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। তবে আমাদের আমলের উপর ইজ্জত আসবে, আমাদের আমলের উপর বেইজ্জতি আসবে। আমরা যদি নেক কাজ করি তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দান করবেন, আর যদি দুনিয়াতে বদ কাজ করি, গুনাহের কাজ করি, তাহলে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন। ওই ইজ্জত এবং বেইজ্জতি অর্থাৎ ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে। সর্বশেষ আল্লাহ রসুল বলতেছেন ওয়াল বাস ইবাদাল মাউত, 7 নম্বর যে বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে সেটা হলো ওয়াল বাস ইবাদাল মাউত, মরার পরে আবার প্রত্যেকটা মানুষকে জীবিত হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই অনেকে মরে পরে মরে গেল, শেষ হয়ে গেলাম, কইসে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ বলেন, না না, এই তুমি মরার পরে আমি তোমারে পুঙ্খানো দুনিয়াতে যেমন ছিলা তেমনই উঠাবো। বলে শুধু তাই না, শুধু চেহারা এরকম হবে তা না, আল্লাহ তাআলা বলতেছেন বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, কিয়ামতের ময়দানে আমি বান্দাকে উপস্থিত করব। বলে চেহারা তো এরকম থাকবে, শুধু তাই না, এই মানুষের আঙ্গুলের আগায় ছাপ আছে না নাই? প্রত্যেক আঙ্গুলের আগায় এক ছাপ না, আলাদা আলাদা, এই আলাদা আলাদা। হাতের 10 আঙ্গুলের ছাপ আলাদা, পায়ের 10 আঙ্গুলের ছাপ আলাদা। শুধু তাই না, দুনিয়ার 1000 কোটি মানুষ আছে, দুনিয়ার কারো এই আঙ্গুলের ছাপের সাথে আর একজনের ছাপ মিলে না, কথা কন ঠিক কিনা? সেই জন্য যে বিদেশে মাঝে মাঝে ধরা খাইলে কি রেখে দেয়? ছাপ রেখে দেয়, ওইটা দিলেই ধরা খাই যাবে, এই লোক ওই লোক।
দুনিয়ার পৃথিবীর হাজার কোটি মানুষ, আল্লাহ কত বড় বানানেওয়ালা জাত, এই নকশাটা বানাইছেন হাজার কোটি মানুষের একজনের সাথে আর একজনের এই সাব জীবন আপনি মিলাইতে পারবেন না। আল্লাহ বলেন বান্দারে বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, কিয়ামতের ময়দানে আমি যে উঠাবো এই হাতের ছাপগুলা দুনিয়াতে যেমন ছিল আমি আবার ওইভাবেই করে তোমার কিয়ামতের ময়দানে উঠাবো। সুতরাং আপনি আমি মানি আর না মানি, উড়া লাগবে কি লাগবে না? লাগবে। এই আল্লাহ তাআলা বলতেছেন শুধু উঠাবো, শুধু তাই নয়, এই কিয়ামতের ময়দানে আমি হিসাব নিকাশের জন্য মিজানের পাল্লা দাঁড়ি করব। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওজন দিবেন, নেক আমল বদ আমলের ওজন হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, এই যার নেক আমল ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই বান্দা সফল কাম হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আল্লাহ তাআলা বলেন যেই বান্দার নেক আমলগুলো হালকা হয়ে যাবে, বদ আমলের পাল্লা পাড়ে হয়ে যাবে, ওই বান্দা বড় ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বান্দারে ওয়াল বাসি বাদাল মউত, নবী বলেন 7 নম্বর যে বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে সেটা হলে আল্লাহ তাআলা মরার পরে আবার মানুষকে জীবিত করবেন। ওয়াল বাসি বাদাল মউত, এই যে 7টা বিষয়ের কথা বলা হলো, 1 নম্বরে আল্লাহর উপরে মানানা, 2 নম্বরে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে মানানা, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে মানানা, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণের উপরে মানানা, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের উপরে মানানা। 6 নম্বরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা আছে সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপরে মানানা। 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মউত, এই পুনরায় আবার জীবিত হওয়া লাগবে হিসাব নিকাশের জন্য, এর উপরে মানানা। এই 7টা বিষয়ের উপর যদি কোনো বান্দা পরিপূর্ণ ঈমান আনে, ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ঈমানদার হিসাবে গণ্য করে দেয়। এই যে গেল ঈমানদারের বর্ণনা। 2 নম্বরে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হলো ঈমান অবস্থায় মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা মুমিনিন, সেটা হলো মুমিন অবস্থায় নেক আমল করা। নেক আমল করা, নেক আমল, এই নেক আমল কারে কয়? আল্লাহ তাআলা যেটা নেক কাজ হিসাবে গণ্য করছেন সেটা নেক আমল, আল্লাহর রাসূল যেটাকে নেক কাজ হিসাবে গণ্য করছেন সেটা নেক আমল। নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, হালাল হারাম পয়সা চলা, স্ত্রীকে পর্দায় করা, বিভিন্ন ধরনের নেক আমল আছে, এইগুলো নেক আমল। এইগুলো যদি না করি শুধু ঈমানদার হইলেও জান্নাতে যাওয়া যাবে না, ঈমানের সাথে সাথে নেক আমল লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা অথবা বান্দি, এখানে পুরুষের কথাও আছে, মহিলার কথাও আছে। মহিলারা এই কথা মনে করতে পারবে না আমাদের কথা তো কয় নাই, না না, এই প্রত্যেকটা এই 7টা বিষয়ের কথা বলা হইলো, এই 7টা বিষয়ের উপর প্রত্যেকটা মহিলার ঈমান আনা লাগবে। তারপরে নেক আমল যেটা নামাজ পড়া, এই ইসলামের ভিত্তির ভিতরে সর্বপ্রথম যেটা সেটা হলো কালিমা গ্রহণ করে মানুষ ইসলাম গ্রহণ করে। 2 নম্বর সর্বশ্রেষ্ঠ যে নেক আমল সেটা হলো নামাজ। কি? নামাজ, নামাজ, নামাজ। আসসালাত ওয়া মা মালাকাল মামাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মত নামাজ, 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 মরণ পর্যন্ত খবরদার এই নামাজকে ছাড়ো না, গুরুত্বপূর্ণ ইবাদত। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ যখন বান্দা দাঁড়ায় আল্লাহর সাথে সরাসরি কানেকশন হয়ে যায়। বান্দা যখন সিজদা দেয় আল্লাহ বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই বান্দার শাহ রগ আছে ভিতরে, 3টা রগ আছে, তার ভিতর শাহ রগ একটা। আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার শাহ রগের চাইতে আরো বেশি নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যখন সিজদা দেয় সে টাইসের উপরে সিজদা দেয় না, সে মাটির উপর সিজদা দেয় না, বরং সে সরাসরি আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দিয়ে দেয়। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্যের কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই কোনো বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় নামাজের মাধ্যমে যা লাগবে, সালাতুল হাজত 2 রাকাত পড়বেন, আলাদা নামাজ, সালাতুল শুকরিয়া আলাদা নামাজ। ইসলামের ভিতরে বিভিন্ন জিনিস আছে, সব কিছুর সমাধান আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে দিয়েছেন। এই যদি কোনো নিয়ামত আপনি পান তাহলে সালাতুল শুকরিয়া 2 রাকাত নামাজ পড়বেন নামাজের মাধ্যমে। যদি কোনো বালা মুসিবত আপনার হয়, কোনো কিছুর হাজত হয়, আপনি বালা মুসিবতের ভিতরে পড়ছেন, অভাব অনটনের ভিতরে পড়ছেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়বেন, আল্লাহর কাছে যাবেন। গভীর রজনীতে যখন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, ওয়াস সালাত, আল্লাহ রাসূল বলেন এই
4টা আমল যদি কোনো বান্দা করতে পারে তাহলে সে সরাসরি নিরাপদে জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটা আমল হলো সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ওই সময় নামাজ পড়ো যেই সময় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমায়, সেটা হলো ফজরের আগ মুহূর্তে। মানুষ সারাদিন কাজ করে, অনেকে রাত্রে কাজ করে, কাজ করতে করতে 12টা 1টা 2টা সর্বোচ্চ 2টা বেজে ঘুমাই যায়। 3টা 4টা যখন বাজে আজানের আগ মুহূর্তে এই মানুষ যেখানে রাত হয় সেখানে সবাই ঘুমাই পড়ে। রসুল বললেন, বান্দারে হে আমার উম্মত, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমাই গেছে, সমস্ত প্রাণীগুলা ঘুমাই গেছে, তুমি ওই সময় নামাজে দাঁড়াই যাও। মুসাল্লায় দাঁড়াইয়া 2টা রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া আল্লাহর কাছে রোনাজারি করো। রোনাজারি করতে দেরি আছে, আল্লাহ বলেন ওই বান্দার আওয়াজ আমার কাছে আসতে দেরি হয় না। এই সাহাবীর ঘরে অভাব অনটন পড়ে গেছে, খাবার নাই, বলে কিভাবে সমাধান করব? রসুল বলেন যাও নামাজ পড়ো, সমাধান হয়ে যাবে। কি পড়ো? নামাজ পড়ছে 2 রাকাত, আসছে, খবর নাও ব্যবস্থা হয়েছে কিনা, না ব্যবস্থা হয় নাই। রসুল বলেন আবার পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ছো, যদি নামাজ হয় ওই নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য করবে না, এটা কখনো হইতে পারে না। আবার পড়ো, আবার পড়ছে, ব্যবস্থা হয় নাই। 3য়বার আবার পড়াইছে, আবার ব্যবস্থা। যখন 3য়বার পড়ছে, ঘরে খবর নাও, ঘরে সাহাবী খবর নিয়েছে, বলে ব্যবস্থা হয়েছে নি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ব্যবস্থা হয়েছে। বলে কি ব্যবস্থা? বলে ঘরের ভিতরে কুদরতিভাবে একটা জাতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। জাতা কি? জাতা, ওই যেটা ঘুরাইলে উপরে চাউল টাউল যা দেন ওইটা ভাঙ্গা ভাঙ্গা ঘুরে হয়ে ভিতর দিয়ে পড়ে, এরকম আছে না? এখন তো বর্তমানে এখন তো ওই যে মিশিং বেরিয়েছে ডিজিটাল, আমরা চিনিও না, গ্রুপে চিনবেন। তো সাহাবী বলতেছেন ঘরে একটা জাতা কুদরতিভাবে সৃষ্টি হয়ে গেছে, সেখান থেকে শুধু আটা পরে, আটা পরে তারপরে কি হয়েছে, কই আটা যখন অনেক পরিমাণ হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম এত আটা কোথা থেকে আসছে, কেউ তো গম ডালে না, আটা কোয়ান দিয়ে আসলে দেই। ওই সাহাবী একটু উঁচা করছে, ভাগ করার সাথে সাথে আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন হাদিসে কুদসির ভিতরে, ইন্না সাওমালি ওয়া আনা আজিজি বিহি। বান্দা রোজা রাখে, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। যারা রোজা রাখে, নামাজ না পড়লেও দেখবেন ওই লোক চুরি করে কিছু খায় না, খায়। যে রোজা রাখে প্রকৃতপক্ষে রোজা রাখে, সে ঘরের ভিতরে যায় আন্দার কুন্দারেও খায় না, সে রোজা রাখছে, নামাজ পড়ে না, তাও রোজা রাখে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জন্য রোজা রাখছে, সে মনে করে খাইলে তো রোজাটা ভেঙে গেল, আর খাবো কে? আল্লাহ বলেন বান্দা যেহেতু আমাকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখছে, এর জন্য আলাদা কোনো সব কোরআন হাদিসে কোনো জায়গায় নাই। আল্লাহ বলেন ও আনা আজিজি বিহি, আমার হাত যত বড়, আমি যত বড়, আমার কুদরতি হাতে ওই বান্দাকে রোজাদারকে আমি নেকি দান। আল্লাহ বলেন আমি নিজে দান করব, নিজে। বলে কি নেকি দান করব? সংক্ষেপ বলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজা রাখে তাদের জন্য 2টা পুরস্কার, একটা পুরস্কার দুনিয়াতে আর একটা পুরস্কার আখেরাতে। দুনিয়াতে যে পুরস্কার সেটা হলো ইফতারের সময় প্রত্যেকটা রোজাদারের অন্তরে একটা প্রশান্তি কাজ করে, কাজ করে না? যারা রোজা রাখে না তারা কোয়া পারবেন না, তাদের ভিতরে পুলিশ ভাব, চোরের মন পুলিশ। এক জায়গায় 10 জন বইছেন, রোজাদার 7 জন, 3 জন বেরোজগার। আপনি চেহারার দিক চাইলে কোয়া পারবেন এই 3 জন রোজা রাখে নাই। বলা যাবে না? বলা যাবে। বইয়ের বাপ সাবি আলাদা, যে রোজা রাখছে তার ভিতরে একটা আত্মতৃপ্তি, একটা প্রশান্তি। আল্লাহ বলেন এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে দান করেন। আর যে রোজা রাখে নাই খালি এদিক ওদিক চাবে, মনে কি তাদের কয়ে ফেলে, তুই রোজা রাখছিস এই ইফতার করলো হয়েছিস কে? কথা বোঝেন নেই? এই ভিতরে চোরের মন পুলিশ ভাব। আল্লাহ রসুল বলেন যারা রোজা রাখে তাদের অন্তরে আল্লাহ তাআলা ইফতারের সময় একটা আত্মতৃপ্তি দান করেন, এটা কুদরতিভাবে। আর একটা সময় হলো ঈদুল ফিতর, মানে একেবারে যখন রোজাগুলো শেষ হয়ে যায়, তারা 30টা 29টা রোজা রাখতে পারে, তাদের ভিতরে একটা আনন্দ খুশি, আল্লাহ তোমার জন্য আমি এই একটা মাস রোজা রাখতে পারছি, একটা ভিতরে আত্মতৃপ্তি। সে যদি মার্কেট নাও করা পারে তাও তার দুঃখ নাই, সে যদি ওরাও না পারে, সারাদিন বৃষ্টি হয় তার দুঃখ নাই। আর যে রোজা রাখে নাই হে খালি গাইলে, আরে বৃষ্টি দেওয়ার আর সময় পেল না, ঈদের দিন বৃষ্টি হয়, কয় না? যে রোজা রাখে না হে বেশি কয়, যে রোজা রাখছে কয় সকালে 4টা খাইয়ে দিয়ে ঘুমাই পড়বানে, জোরের সময় উঠবানে। এই যে আত্মতৃপ্তি, আল্লাহ রসুল বলেন এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে রোজাদারকে দান করেন, এটা দুনিয়ার শান্তি। 2 নম্বরে যে পুরস্কার সেটা হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় অবস্থা হবে, আল্লাহ এমন একটা পরিস্থিতি কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন ফাইদা নুফিকা ফিস-সূর
ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসালুন। এই যখন কিয়ামতের ময়দান হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইজা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, তখন কারো ভিতরে আর আত্মীয়তার সম্পর্ক থাকবে না, কেউ কাউকে চিনবে না, চিনলেও পরিচয় দেবে না। ওয়ালা ইয়াতাসালুন, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, আমার কি হবে, কেউ কারো চিন্তা করবে না। ছেলে বাপের কথা চিন্তা করবে না, বাপেও ছেলের কথা চিন্তা করবে না। শুধু তাই না, কেউ যদি একটা নেকির জন্য জাহান্নামের অধিকারী হয়, আল্লাহ তাআলা যদি বলেন হে বান্দারে এই একটা নেকি নিয়ে আসো, নাহলে তুমি জান্নাত পাবা না, ওই বান্দা কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, মার কাছে যাবে, বলে মা সারা জীবন তুমি আমাকে লালন পালন করছো, শীতের রজনীর ভিতরে এমন একটা মুহূর্ত গেছে, এই কাঁথার পরে কাঁথা পাল্টাইতে পাল্টাইতে কাঁথাগুলো শেষ হয়ে গেছে, মায় আঁচলটা ভিজাই দিয়েছে, আঁচলটাও বাচ্চা পিসাব করে ভিজাই ফেলাইছে, আর একটা আঁচল দিছে সেটাও ভিজাই ফেলাইছে। সর্বশেষ ওই মা ওই মুতের ভিতরে পিসাবের ভিতরে ভিজা জায়গায় শুয়া বাচ্চাটাকে এই বুকের ভিতরে জড়াই নিয়ে শুয়ে থাকে। এত কষ্ট মেহনত মুজাহাদা 2 বছর 3 বছর পর্যন্ত করে। ওই মার কাছে যখন আপনি যাবেন, মারে আমার একটা নেকির প্রয়োজন, একটা নেকি দাও, ওই মা বলবে তুমি আবার কোথা থেকে আসলে, আমি দুনিয়াতে তো বিবাহই করি নাই। এই বিবাহ করে নাই তা না, তার মনে আছে কিন্তু ও স্বীকার করে না। স্বীকার করলে একটা নেকি দেওয়া লাগবে, একটা নেকির অনেক মূল্য, এই এক নেকির কারণে অনেকে জান্নাতে যাইতে পারে না। বাপের কাছে যাবেন, বলে বাবা রে সারাটা জীবন আমার জন্য কষ্ট মেহনত মুজাহাদা কইরা মাথার গাম বাই ফেলাইয়া তুমি আমার জন্য এত কষ্ট করলা, দাও দাও একটা নেকি দাও, বলে আমি তো বিবাহই করি নাই, আমার কাছে আবার তুমি নেকি চাও, আমার পুত্র আসলো কোন দিকে। স্ত্রীর কাছে যাবেন, সেও মানবে না। এও অনেক সময় দেখা যায় বিভিন্ন যুবকরা স্ত্রীর ভালোবাসায় মা বাপকে ছেড়ে দেয়, মা বাপকে আলাদা ঘরে রাখে, আলাদা রেখে দেয়, দেখা যায় বাড়ি থেকে বাইর করে দেয় অনেক সময় স্ত্রীর মহাব্বতে। ওই স্ত্রীর কাছেও যখন যাবেন, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন সূরা আবাসার ভিতরে 30 পারা 7 নম্বর পৃষ্ঠায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ তাআলা বলেন এই ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এই বাপ মা থেকে পলায়ন করবে। শুধু বাপ মা না, যে স্ত্রীর কারণে বাপ মাকে যুবক ছাইড়া দেয়, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে। যখনই দেখবে স্ত্রী আসতেছে, সাথে সাথে আর এক দিক মুখ ঘুরে চলে যাবে, বলে স্ত্রী আসার পরে এখন আমার কাছে নেকি চাইতে পারে, নেকি চাইলে তো নেকি দেওয়া যাবে না, এই নেকির বড় মূল্য। ওয়া বানিহি, সন্তান দেখলে বাপ পলায়ন করবে। এই দুনিয়াতে হাজার কষ্টের ভিতরে পড়লে, সন্তান যদি কষ্টের ভিতরে পড়ে, মা বাপ অস্থির হয়ে যায়। ওই যে বলে বিদেশের বাড়িতে সন্তান কষ্টে পড়ে, খবর না জানার আগেই মায়ের অন্তরে খবর হয়ে যায়, এই আমার মনে কেমন জানি খটখট খটখট করে, একটু সলিমুদ্দিনে ফোন দে, মনে হয় কোনো অসুবিধা হয়েছে, একটা আত্মার কানেকশন, সামান্য থেকে সামান্য অসুবিধা হইলে মায়ের কাছে খবর চলে আসে, মা বাপ অস্থির হয়ে যায়। হাজারো পেরেশানি হইলে মা বাপ দৌড়ে চলে যায়, এই নিজের জান বাজে রাইখা সন্তানকে লালন পালন করে। ওই সন্তান থেকে কিয়ামতের ময়দানে বাপ পলাই যাবে। বলে কেন পলায়? বলে এই জন্য পলায়, নেকি দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে একটি নেকি কেউ দিতে চাইবে না, সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, এই কথা বলতে থাকবে। এমন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, আমার ফেরেশতারা এই ঘোষণা দাও, আইনা সাইমুন, আমার রোজাদাররা কোথায়? ওই রোজাদার যারা আমাকে রাজি এবং খুশি করার জন্য 1 মাস পর্যন্ত রোজা রাখছে, তাদেরকে ডাক দাও। কিয়ামতের ময়দানে যখন সূর্য উপরে চলে আসবে, মানুষ হায় উদাস করতে থাকবে, ওই সময় আল্লাহ তাআলা রোজাদারকে ডাক দিয়া আরশের নিচে বসাইয়া ভিআইপি ভাবে মেহমানদারির ব্যবস্থা করবেন। এটা হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 2 নম্বর, এই যে রোজা আসতেছে, এইগুলা রাখা, বাকি যে সকল নেক আমলের কথা আছে, প্রত্যেকটা নেক আমল করার পরিপূর্ণভাবে চেষ্টা করা। সংক্ষেপে বলা হইলো 2-4 মিনিট আমার মা বোনদেরকে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সোজা, একেবারে সোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা আমল যদি মা বোনরা করতে পারে, কয়টা আমল? মাত্র 4টা আমল। 1 নম্বরে আলমার আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সালাত ফারাজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাদ। হে মা বোনরা আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মহিলা যদি আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো, কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা মহিলার ওপরা লাগবে, পুরুষের ওপরা লাগবে। পুরুষের অনেক দায়িত্ব আছে, ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব, টাকা পয়সা কামানোর দায়িত্ব, জমি জাতির দায়িত্ব, অফিস আদালতের দায়িত্ব। মার কোনো দায়িত্ব নাই, মা শুধু ঘরে বৈশা রোজগার করে সুন্দর করে গোছাই গাছাই খাওয়াবে, এইটাই দায়িত্ব। বাকি এখন যেগুলো বলা হয় ঘর থেকে বাইর করে দাও, চাকরি বাকরি করাও, এগুলো হলো ফাও কাম। ওই যে বলছিলাম ফাও কামের নামে অনেক জিনা ব্যভিচার সমাজে হয় কি হয় না। সুশীলের নামে যারা আমার মা বোনকে ঘর থেকে বের করতে চায় তাদের মতলব খারাপ। আমার মা বোনকে জাহান্নামের পথে নেওয়ার জন্য তারা ঘর থেকে বের করতে চায়। ইসলাম মা বোনকে যেই পরিমাণ মর্যাদা দিছে, পৃথিবীর কোনো ধর্ম এই পরিমাণ মর্যাদা কোনো মা বোনকে দিতে পারে না। ইসলাম আসার পূর্বে আপনারা ঘটনা বললে জানবেন, ইসলাম আসার পূর্বে এই মা বোন যারা ছিল তারা পণ্যের মতো ব্যবহার করা হয়তো, তাদেরকে টাকার মাধ্যমে বেচা কেনা হয়তো। ইসলাম আসার পরে এমন সম্মান দিয়েছে, যতক্ষণ পর্যন্ত নাবালেগ থাকবে বাপের কাছে থাকবে, বালেগ হয়ে যাওয়ার পরে বিবাহ করবে, স্বামীর কাছে চলে যাবে, স্বামী বার্ধক্য হয়ে যাবে, আবার যখন ছেলে সন্তান হবে ছেলের কাছে, সারাটা জীবন শুধু আদরে আদরে আল্লাহতে বড় হবে। এটা ইসলামের শিক্ষা। আর যারা বর্তমানে সুশীলের নামে নারীদেরকে বের করে কর্মসংস্থানে পাঠাতে চায়, তারা আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করতে চায়। কথা বলেন ঠিক? সেজন্য ওইটা করা যাবে না। তো প্রথম নাম্বার যে কাজ, আলমার আতুইদা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বাস 1 নম্বর কাজ। ওয়া সামাস শাহরাহা, 1 মাস রোজা রাখা রমজান মাসে, যেটা কথা আছে। তবে খুব দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, মা বোনরা রোজায় বড় পটু কিন্তু নামাজে বড় কাঁচা। কথা কি মিশা? রোজা রাহে, মানতি রোজা, এই রোজা সেই রোজা, সোমবারের রোজা, বিশুদ্ধ ভালো সব রোজা রাহেন, কিন্তু যেই মা বোনই সপ্তাহে 2-3টা রোজা রাহে, আমিনি রোজা রাহে, বরাতের রোজা রাহে, কতদিন রোজা, সব রোজা রাখার পরে ওই মা জোহরের সময় নামাজটা পড়তে গড়াইতে জোহরের নামাজ আসরের নামাজ একসাথে মাগরিবে নিয়ে পড়ায়। আছে না নাই? অধিকাংশ মা বোনরা এই অলসতাটা করে। ওই যে বাড়ির কাজ একটু গোছাই নই, এটা একটু ঝাড়ু দিয়ে নই, ওইটা একটু গোছাই নই, এই সারাবাড়িগুলো দুইতে আসর শেষ, মাগরিব শেষ হয়ে যায় বাপ। পরে মাগরিবের সময় বৈশা একেবারে ঈশা পর্যন্ত সেই জোহর আসর মাগরিব সব পড়ে। আল্লাহ রাসূল বলেন, না, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ওই সময়ের ভিতরেই পড়া লাগবে। ফজরেরটা ফজরের ভিতরে, জোহরেরটা জোহরের ভিতরে, আসরেরটা আসরের ভিতরে, মাগরিব ঈশায় 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া লাগবে। আমার মা বোনরা খুব লক্ষ্য করে শুনবেন। 1 নম্বর আমল। 2 নম্বর, ওয়াসামাস শাহরাহা, 1 মাস যে রোজা, এই রোজা রাখবে। যদি তাদের যে একটা অসুবিধা আছে, শারীরিক অসুবিধা, ওইটা যদি না হয় তাহলে রোজা রাখতে পারবে। আর শারীরিক ওই অসুবিধাটা হইলে তারা রোজা রাখবে না, পরবর্তী রোজা কাজা করবে। কিন্তু ওই অসুবিধার সময় নামাজ যদি কাজা হয়, সেই নামাজের কি লাগে না? কাজা লাগে না। কত সুযোগ। যাই হোক, 2 নম্বর যে বিষয় সেটা হলো 1 মাস রোজা রাখা। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাস শাহরাহা ওয়া তাআত বালাহা। 3 নম্বরে হলো স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য করা? স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য মানে স্বামী যেটা বলে ইসলামী শরিয়া অনুযায়ী যদি হয় তাহলে সেটা অবশ্যই শোনা লাগবে, ফরজে আইন অবশ্যই শোনা লাগবে, সেটা অমান্য করা যাবে না। স্বামীর আদেশ অমান্য করে যদি আপনি তালিম তরবিয়তেও যান, সেটাও কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। স্বামী যেটা বলবে ইসলামী শরিয়াতে যদি যেটা জায়েজ হয় তাহলে অবশ্যই করা লাগবে। 5 নম্বরে যে বিষয় সেটা হলো নিজের সতীত্বকে হেফাজত করা। ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা। মোট কথা হলো পর্দা করা। পর্দা যখন মা বোন করবে তখন নিজের সতীত্বের হেফাজত করবে। এই চারটা আমল যদি বান্দা করে, কোনো মহিলা করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, ওয়া সামাস শাহরাহা, 1 মাস রোজা রাখা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা। 4 নম্বরে ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করা। এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে, রাসূল বলেন, ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলার যেই জান্নাতের 8টা গেট আছে, যে কোনো গেটটা মনে চায় ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে।